হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ফেসবুকে অর্গানিক ফলোয়ার কিভাবে নেবেন, ফলোয়ার বা লাইক কিভাবে নেবেন, আমি সেই বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদেরকে বলব, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে হয়তোবা বুঝতে পারবে না। তখন আপনারা বাজে মন্তব্য করেন, এটা খুব খারাপ লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তারপরে আপনার কোনো মন্তব্য থাকলে করতে পারেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার, ফোন বা হচ্ছে আপনার পিসি কম্পিউটার থেকে আপনাকে একটা ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই আ এখানে লিখতে হবে একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা লিখতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর ফার্স্ট কমেন্টে। বা আমার হচ্ছে এই যে ওয়েবসাইটে আসলে আপনারা পেয়ে যাবেন। আমার যদি এই ওয়েবসাইটটা এই ব্লগ সাইটে আসেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। আমি এই সাইটে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আসতে পারেন। তো এখানে আসলে পাবেন। তো আবার এইরকম একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পরে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই কোণায় দেখবেন যে রেজিস্ট্রেশন লেখা আছে। এই রেজিস্ট্রেশন বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা আছে। এই যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার হচ্ছে একটা ইউজার নাম দিবেন আপনার পছন্দ মতো। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা রিটাইপ করবেন। তারপরে আপনার হচ্ছে এখানে একটা মেইল দিবেন। তারপর হচ্ছে যে মেইলটা আপনি এখানে দিবেন, সেই মেইলটা আবার এখানে দিবেন আপনারা। দেওয়ার পরে এখানে আই এম এগ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচাটা টাইপ করবেন। ক্যাপচাটা টাইপ করে সাবমিটে ক্লিক করলেই আপনার জিমেইলে একটা দেখবেন যে আ একটা জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, বা কোডটা দিয়ে কোডটা বা লিঙ্কটা ক্লিক করলে আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা ভেরিফাই হয়েছে। তো আমি এখানে অ্যাকাউন্ট করতেছি না, কেননা আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। এজন্য আমি অ্যাকাউন্ট করব না। তো আমি অ্যাকাউন্ট লগইন করে দেখাচ্ছি। তো লগইন করার জন্য আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগইন করলাম। লগইন করলে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটার ইন্টারফেস হচ্ছে এরকম। আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন এখানে, যে এখানে আসলে কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করে। এই ওয়েবসাইটটা অনেক ভালো। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে এখানে কিভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আগেই বলে দিই, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে এখানে বুঝতে পারবেন না। তো এখানে আপনার হচ্ছে ক্রেডিট কিনে নিয়েও কাজ করতে পারেন। এখান থেকে আপনার হচ্ছে ক্রেডিট নিতে পারেন। ১,০০০ ক্রেডিটের দাম হচ্ছে আপনার ৪.৮৯ US ডলার, যেটা আপনি হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর হচ্ছে পেশন, এখানে বিটকয়েন, এগুলোর মাধ্যমে হচ্ছে কয়েন পেমেন্ট এখানের মাধ্যমে আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ আছে তাদের, আপনারা এই প্যাকেজগুলো একটু দেখবেন। তো এখানে আমরা প্যাকেজ নেব না, কোনো প্যাকেজ নেব না। এখান থেকে কিভাবে ফ্রিতে ক্রেডিট পাওয়া যায় বা কয়েন পাওয়া যায়, আমরা সেই বিষয়টা দেখব। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, ফ্রি ক্রেডিটে আসতে হবে। ফ্রি ক্রেডিটে আসার পরে আপনাকে এখান থেকে ফ্রি ক্রেডিট অর্জন করার জন্য আপনাকে ফ্রি ক্রেডিটটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে, বা এখানে ক্লিক করলে উপরে নিয়ে আসলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে ফ্রি ক্রেডিট কিভাবে কাজ করবে সেটা আমি দেখাবো। তো আমি যদি ইনস্টাগ্রাম ফলোয়ারে যাই, তো ইনস্টাগ্রাম ফলোয়ারে দেখবেন যে আমি যদি একজনকে ইনস্টাগ্রামে ফলো করি, সেক্ষেত্রে আমি 4 ক্রেডিট পাবো। তো আমি এখানে ক্লিক করলাম। ফলো বাটনে ক্লিক করলে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো আমি এখান থেকে ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পর আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে আ কনফার্ম এ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার 0 ক্রেডিট দেখাচ্ছে। তো আমি যদি এখানে কনফার্ম এ ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখানে 4 ক্রেডিট এড হয়ে গেল। তো আমি যদি আবার একটা কাজ করি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আবার একটা ট্যাব ওপেন হচ্ছে। তো এখানে আমি ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পরে আমি অবশ্যই এখানে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখানে যদি ইয়াতে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন যে আবার এখানে আমার 4 ক্রেডিট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 ক্রেডিট হয়ে গেছে। তো আবার যদি ফলো বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি আবারও পাবেন। তো এখানে হচ্ছে আনলিমিটেড কাজ পাবেন, আপনি আনলিমিটেড কাজ করতে পারেন। আনলিমিটেড কাজ করে আপনি এখান থেকে কয়েন ম্যানেজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করবেন। তো আমার 10 ক্রেডিট হয়ে গেছে। তো আমি যদি চাই যে ইউটিউব, ফেসবুক লাইক, ফলোয়ার, ফেসবুক প্রোফাইল, ফলোয়ার, শেয়ার, কমেন্ট, এগুলো করেও আপনারা ক্রেডিট এখান থেকে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সিস্টেম আছে এখান থেকে, যেগুলো নিতে পারেন। টিকটক নিতে পারেন, তারপর প্রিন্টিস নিতে পারেন, সাউন্ড ক্লাউড নিতে পারেন, এগুলো অনেক কিছু আছে। তো আমি আবার আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে এখানে আপনার ফেসবুক ফলোয়ার নেবেন। তো ফেসবুক ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাড পার্সনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অবশ্যই আপনাকে এখান থেকে দেখতে হবে যে আপনি ফেসবুক ফলোয়ার যে নিবেন, সেই ফেসবুক পেজ ফলোয়ার এখানে ক্লিক করবেন। ফেসবুক ফলো ক্লিক করার পরে আপনারা এখান থেকে, তো আমি আমার যে ফেসবুক পেজটা এখানে দেব, ফেসবুক পেজে ফলোয়ার নেব, সেই পেজে আমি যাব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে আসলাম। আসার পর আমি যদি পেজে যাই, সেক্ষেত্রে আমার পেজগুলো যেগুলো আছে, এগুলো আমি এখান থেকে শো করতে পারবো।
সেই পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি চাই যে আমি কোন পেজের মধ্যে ফলোয়ার নিব, তো আমি যদি এই পেজের মধ্যে ফলোয়ার নিই বা আপনার যেকোনো একটা পেজে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে, তো আমি আমার পেজের লিঙ্কটা এখান থেকে নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে যদি পেস্ট করে দেই, এখানে যদি দেই, তো দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট আপনি কত ক্রেডিট দিবেন সেটা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 2 ক্রেডিট দেওয়ার পর এখানে আপনি এখানে একটা ডেসক্রিপশনে একটা যেকোনো একটা কিছু লিখতে পারেন। তো আমি দেখলাম ফলোয়ার লিখলাম। ফলোয়ার যদি লিখে এখানে আমি সাবমিট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনি যে কোনো যে কোন কান্ট্রি নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কান্ট্রিগুলো সিলেক্ট করে দিতে পারেন, বা যে কান্ট্রি নিবেন না আপনি সেই কান্ট্রিগুলো সিলেক্ট করে দিয়ে সেভে দিলেই তখন ওই কান্ট্রিগুলো থেকে আসবে না, আপনার টার্গেটেড কান্ট্রি থেকে আপনার ফলোয়ারগুলো চলে আসবে। তো এখানে সেই সিস্টেমগুলো আছে, এখান থেকে আপনার এই যে টিক টিক করে দিবেন তাহলেই হবে। তো আমি যে কোনো কান্ট্রি হলেই হবে, তো আমি এখান থেকে দিয়ে সেভে যদি দেন সেক্ষেত্রে সেভ হয়ে যাবে। বা আপনি যদি লিমিট দিতে চান যে ডেইলি আপনার কত লিমিট আসবে, কত কয়েন যাবে, তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে এখানে সেভ করে দিতে পারেন। তো আমি কোনো লিমিট দিলাম না, যে কোনো লিমিটে কাজ করতে পারে। তো এখন এখান থেকে আপনার কয়েন চলে যাবে এবং এখানে ফলোয়ার বাড়বে। তো এইভাবে আসলে অর্গানিক ভাবে ফলোয়ার এখান থেকে আসে। যেমন আমি এখান থেকে মানুষকে ফলো করলাম, ফলো করে এখানে ক্রেডিট অর্জন করলাম। এই জন্য আরো অনেক মানুষ আছে যারা এখান থেকে ফলো করে ক্রেডিট অর্জন করে। তো আপনারা এভাবে এখান থেকে অর্গানিক অর্গানিক ভাবে আপনি হচ্ছে ফলোয়ার নিতে পারেন বা লাইক নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেমন সবার আগে নিত্য নতুন ভিডিও এখানে পেয়ে যান। তো আমার এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আসতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।